এই সবে স্নান করে এলাম, এখন হচ্ছে রেডি ফেডি হয়ে যাব। আমাদের বাড়িতে তো পুজো। সকলকে জানাই ভেরি গুড মর্নিং। আর গুড মর্নিং বলতে একটু দেরি হয়ে গেল, 11:30 মতন বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তা আজকে বাড়িতে হচ্ছে বাবা লোকনাথ বাবার পুজো। আমার কাকি শাশুড়ি জেঠি শাশুড়ির বাড়িতে পুজো হয়। আর সেই পুজোতে এখন অবধি সকাল থেকে যেতে পারিনি। সকালবেলা একটু টিফিন করলাম। তা আজকে দুপুরে খাওয়া দাওয়া, রাতে খাওয়া দাওয়া সব জেঠি শাশুড়ি কাকি শাশুড়ির ঘরে। তা চলো ওখানে যাবো, যতটা পারবো চেষ্টা করবো সব কিছু শেয়ার করার জন্য। তা চলো পুজোর ওখানে যাই। রেডি হয়ে এই শাড়ি বের করে রেখেছি, এই যে শাড়ি বের করে রেখেছি, এই শাড়িটা পরবো। তা শাড়িটা পরে নিই, ঝপ করে পরে রেডি ফেডি হয়ে যাবো ওখানে। আর যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো তোমাদের সাথে। আর সকালবেলা গিয়ে গৌতম মালা দিয়ে এসছে বাবার গলায়, আর সেটা আমার ছোটো মেয়ে ভিডিও করেছে। তা ও যত বাচ্চা মানুষ যতটা পেরেছে ভিডিও করেছে। তা যাই হোক, চলো বক বক না করে রেডি হই, অনেকটা বেলা হয়ে গেছে স্নান করে আস্তে আস্তে। মালা পরাবে? দাঁড়া দাঁড়া দাঁড়া। ওম গঙ্গা, ওম গঙ্গা গঙ্গা, ওম গঙ্গা 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 গঙ্গা। হ্যাঁ হ্যাঁ তুমি পরাবার কি পরাবে না? আচ্ছা পড়ো 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 আস্তে করে আগে পড়ো। হ্যাঁ এখন আওয়া আর এখানে দেখো গৌতম আর আমার ছোটো মেয়ে চলে এসছে আমার কাকি শাশুড়ির বাড়িতে। প্রথমে গেছিলো জেঠি শাশুড়ির বাড়িতে, ওখানে ঠাকুরের গলায় মালা পরিয়ে কাকি শাশুড়ির বাড়িতে চলে এসছে ঠাকুরকে দর্শন করতে এবং নমস্কার করতে। তা এখানে চলো, এখনও পুরোহিত আসেনি পুজো করতে। তা পুজো করতে আসবে একটু 11টা নাগাদ আসবে, তখনও 11টা বাজেনি, সেই জন্য তারা দুজনেই স্নান টান করে চলে গেছিলো। আমি তখন ঘরের কাজকর্মগুলো এদিকে সারছিলাম। মহাযোগী জটাজুট সমন্বিতা কমণ্ডল লোকেশ্বরম। এখানে কিন্তু দেখো ভগবানের প্রসাদ বাড়া হচ্ছিল, ভোগের প্রসাদ যেটা ভগবানের সামনে দেওয়া হবে। তা আমাদের অঞ্জলি দেওয়ার পর এই ভোগের প্রসাদটা বাড়া হচ্ছিল। আর যেহেতু একাদশী ছিল সেই জন্য ডালিয়ার খিচুড়ি দেওয়া হয়েছিল, 5 রকম ভাজা, পায়েস সব রকম দেওয়া হয়েছিল। তো এখানে ভগবানের সামনে দেওয়া হচ্ছে, এবারে পুজো হবে। মাথায় নিয়ে যাও বাজার আচ্ছা হয়ে সবাইকে নিত্যং শুদ্ধং নিরাভাসং নির্বিকারং নিরঞ্জনং নিত্যমেবং নমঃ পশুপতরাজায় নমঃ শিবায় এষো গোব্যবৃতমেবং মনীষং মহামায়। এখানে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসেছি। তা প্রথমে ভগবানের প্রসাদ খেয়েছি, সেটা ভিডিও করা হয়নি। আর তারপরেই দিয়েছে পোলাও, আলুর দম, চাটনি আর পায়েস। এই ছিল ভগবানের প্রসাদ, খুবই সুস্বাদু হয়েছিল প্রসাদটা খেতে। তা আজকের দিনে জানেন তো 4-5 জায়গায় নিমন্ত্রণ ছিল, সব জায়গায় যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। তা চলো এখানে প্রসাদ গ্রহণ করি, তারপর বাড়ির দিকে যাব। এই কিছুক্ষণ হলো বাড়ি এলাম, এখন 4:30 মতন বাজে। কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করেছি, 4টে নাগাদ খাওয়া দাওয়া করেছি। এসে একটুখানি রেস্ট নিলাম, কটা রিল বানালাম। তা শাড়িটাই চেঞ্জ করে
আর একটু শুয়েছিলাম, আর একটু শুয়ে থাকি, একটু বাদে আবার যাবো আরেকজনের বাড়িতে, আর সেখানেও বাবার পুজো হচ্ছে, নিমন্ত্রণ করে গেছে বাড়ি বাড়ি। যে দিদি আমাদের বাড়িতে কাজ করেন সেই দিদি বাড়িতে যাবো, তা একটু বাদে যাবো, এখন 4:30 বাজে তো, রোদটা একটু পুরো 5টা সাড়ে 5টা নাগাদ দিকে যাবো। তা চলো, যতটা পেরেছি শেয়ার করেছি। তা চলো, তোমরা কে কেমনভাবে পুজো করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের বাড়িতে তো প্রতি বছর এরমভাবেই পুজো হয়, আমি তোমাদের সাথে শেয়ার করি। তা কী কী খাওয়া দাওয়া হলো সব দেখালাম। আর আমার 2 মেয়ে কাকি শিশু ঘরে খেয়েছে, আমার মেয়ে একটু অসুবিধা ছিল, ওখানে যেতে পারিনি, তার জন্য আরেকজন নাচছে খেয়ে দিয়ে। আর আমি লাইটের দিকে বসেছি না, ওই জন্য আবছা আবছা লাগছে, ওই টিভি চলছে পিছনে বেরিয়ে গেছি। আমার একটা বাবার পুজোতে দেওয়া যাচ্ছি, যিনি আমার বাড়িতে কাজ করেন তার বাড়িতে পুজো হয়েছে, এখানে যাচ্ছি। আচ্ছা, পছন্দ নিলে দুজনের ড্রেসের কালারটা একরকম হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখো দিদির বাড়িতে চলে এসেছি, আর দিদির বাড়িতে কিন্তু আমি ফার্স্ট টাইম এলাম। তা মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করেছিল, তখন আসতে পারিনি। তা ভাবলাম পুজোর দিনকে না গেলে দিদি খুবই রাগারাগি করবে, তাই আমাদের দেখা করা হয়ে গেছে। এই যে হাতে আবারও দিয়েছে, মানে প্রসাদ দিয়ে দিয়েছে, খাইনি বলে বাড়ি গিয়ে খাবো প্রসাদ। চলো, মন্দির এখানে, চলে এবার বাড়ি যাই, একদম পাশেই, 5 মিনিটে গেলাম এলাম। এখন আমরা যাচ্ছি রাতের ডাক্তারখানা, রাতের ডাক্তার দেখাতে যাবো, চেক আপে আছে। কদিন ধরে রাতের ভেতরে যন্ত্রণা করছে, ওষুধ দিয়েছিল কমেছিল, আবার হচ্ছে। আমি যাচ্ছি, আর একটু ব্যাক ক্যামেরা করে দেখে ইনি যাবেন, এনারও সেম সমস্যা, এনাকে নিয়ে যাওয়া হচ্ছে এখন। কোথায় দাঁত দেখাতে? কোথায় যাচ্ছিস? কি এখানে দেখো অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছে, তার জন্য বাবার সাথে লড়াই করছে, মোবাইলটা দেখে টাইম পাস করবে। আরও বাবা মোবাইল দেবে না, তার জন্য লড়াই হচ্ছে দুজনে। আমাদের দাঁতের ডাক্তারখানা মানে কাজ হয়ে গেছে, আর ওর যে দাঁত তুলেছে আজকে, দাঁত তুলেছে, এখন 1 ঘন্টা কিছু খেতে পারবে না, 1 ঘন্টা আমাদের ঠান্ডা নরম জাতীয় জিনিস খেতে হবে। চল, আমি তো ফুচকা খেলাম, এবার বাড়িতে যাচ্ছি। ব্যথা করছে, এটা দুধের দাঁত ছিল, এই দুধের দাঁতটা পড়ে নিজের থেকে, এই জন্য এটাকে তোলাতে হলো, বাজে হয়ে গেছে দাঁতটা দেখতে, এই জন্য তুলে দিল। আর আমিও দেখালাম, আমারটা পরে আসবো, ওটা দেখে এমন ভয় লাগছে, আমার আর নিজে কিছু করতে ইচ্ছা করছে না। আগের দিনের জন্য বোবা হয়ে গেছে। এই সবে বাড়ি এলাম, এই সবে বলতে 10-15 মিনিট হয়েছে, কারণ ফ্রেশ ট্রেশ হয়েছি। কি তত্তর করে ঘামছি দেখেছো? ওর দাঁতটা তুলিয়ে আনলাম, দাঁতটা খুব ইমার্জেন্সি হয়ে গেছে, কেননা ওটা দুধের দাঁত ছিল, ছোটোবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার জন্য দাঁতটা ভেতরে পুরো ঢুকে গেছিলো মাড়ির ভেতরে, তা দাঁতটা পড়ছিল না, তা ওই দাঁতের জন্য ব্যথা হওয়া শুরু হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া করতে একটু অসুবিধা হচ্ছিলো, তাই জন্য আজকে এই দাঁতটা তুলে ফেললো, দুধের দাঁতটা। তা এই 24 ঘন্টা একটু কষ্ট, 1 ঘন্টা বাদে ঠান্ডা ঠান্ডা খেতে খেতে দিয়েছে। আর এই একটা দিন পুরো ঠান্ডা জাতীয় এবং নরম জাতীয় গলা টাইপের খাবার খেতে বলেছে। আমারটাও দেখিয়েছিলাম, আমারটাও বলেছিল আর্সিটিস করতে, আমি আর ওর দাঁত তলা দেখে আমার গা এত শিশির করছে, এত ভয় লাগছিলো, আমি আর করিনি, অন্যদিন গিয়ে করার চেষ্টা করবো। আমিও মনের থেকে জোর পাচ্ছি না, কিন্তু দাঁতে এত যন্ত্রণা হয় মাঝে মাঝে, মনে হয় কি দাঁতটা তুলে ফেলি, এরকম না, দাঁত তুলতে হবে না, আর্সিটিস করলে ঠিক হয়ে যাবে। তা চলো, আর বকবক করবো না, আসার সময় আইসক্রিম কিনে নিয়ে আসলাম, টুকটাক বাজার করা ছিল বাড়ির, সেগুলো কিনে নিয়ে আসলাম, এনে এবার একটুখানি হাত পা ধুয়ে একটু রেস্ট নেবো। আর ভালো লাগছে না, সারাদিন দৌড়াদৌড়ি করে একদম পাগল হয়ে গেছে, খুব গরম লাগছে, গরমটাও তেমনি পড়েছে। তা চলো, ব্লগটা তাহলে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না, প্রচুর পরিমাণে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আমাদের বাড়ি লোকনাথ বাবার পুজো, যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।